আপনাকে যদি কেউ জাদুটোনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আপনি ঘরে বসে আপনার জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক এগুলো কিভাবে কাটবেন। ঘরে বসে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, কোনো মানুষের কাছে আপনার যেতে হবে না। ব্যাস আপনি ঘরে বসে আপনার জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, যে কোনো জাদুটোনা, এক কথায় ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভেতরে আপনি নিজে নিজে কাটতে পারবেন। ধরুন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা জাদুটোনা করেছে, আপনি যদি চান আপনাকে করে নাই, আপনার ঘরের যে কোনো সদস্যকে জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার ঘরের যে কোনো সদস্য হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, অথবা আপনার কোনো আদার্স আত্মীয় স্বজন হতে পারে। ওকে ফাইন, ওই সময়ের মধ্যে কয়েকটা মিনিট সময় দিয়ে আপনি আমলটা শিখুন। ওই মুহূর্তে আপনার আমলটি, আজকের আমলটি অনেক কাজে আসবে। আমাদের সমাজে দেখা যায় যখন কোনো ব্যক্তির অবস্থা একটু খারাপ দেখা যায়, জাদুটোনা, কুফরি কালামের লক্ষণ দেখা যায়, তখন কার কাছে নিয়ে যাবে, কোন ব্যক্তির কাছে নিয়ে যাবে, এগুলো খোঁজাখুঁজি করে। এখন এগুলো খোঁজাখুঁজি করতে 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 দেখা যাচ্ছে ওই ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে, অথবা এমন ব্যক্তির কাছে আপনি চিকিৎসা করার জন্য নিয়ে গেছেন, ওই ব্যক্তি নিজেও চিকিৎসা করতে জানে না, আপনার টাকা পয়সা সব শেষ করে দিল, আপনার আত্মীয়টা আর ভালো হইল না। কারণ অনেক মানুষ আছে কবিরাজি নাম দিয়ে নিজের ভণ্ডামিগুলো প্রকাশ করে মানুষের টাকা খাওয়ার জন্য, কোরআন হাদিস পড়তেই জানে না। আমি আপনাকে 1 মিনিট বলেন, 2 মিনিট বলেন, যদি একটু সময় দেন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম দূর হয়ে যাবে। 1 মিনিটের ভেতরে আমলটি করে 1 মিনিট অপেক্ষা করবেন, চলে যাবে। এটলিস্ট আমি যদি আপনাকে বলি, এরকম ভিডিও কেউ আপলোড করছে কিনা আমি জানি না। অলমোস্ট আমি আপনাকে বলবো আপনার নিজের প্রয়োজন মনে করে একটু সবর করে ভিডিওটি দেখতে থাকুন। অন্তত নিজের জন্য শিখুন, অন্তত নিজের পরিবারের জন্য শিখুন। ফাইন, আমি কোরআনুল কারিম থেকেই শিখিয়ে দেব একদম সহজভাবে। মেরা আজিজও, একটু যদি সময় দিয়ে শিখে রাখেন, তাহলে আপনার লাইফে, আপনার জীবনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার কাজে আসতে পারে ভাই। তাহলে আপনি যদি শিখতে চান, নিজের যদি প্রয়োজন মনে করে থাকেন, আমি আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান, সবার আগে যদি পেতে চান, একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, জাদুটোনা, কুফরি কালাম এগুলো কিন্তু অহরহর হয়ে গেছে আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে, আমাদের আত্মীয় স্বজনদের ভেতরে, অথবা যদি একটু এগিয়ে বলি আমাদের ভেতরে এগুলো সৈলাভ হয়ে গেছে, জাদুটোনা, কুফরি কালাম। ওকে মেরে দোস্ত, দেখুন জাদুটোনা, কুফরি কালাম এগুলো অনেকে আছে বিশ্বাস করেন না। আমাকে তো অনেক ভাই বোন বলেন যে হুজুর, জাদুটোনা করে, কুফরি কালাম করে আমার বংশ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এরপরেও মানুষ বিশ্বাস করতে চায় না। আমরা এমন একটা মোমেন্টে, অলমোস্ট আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, কিছু হলেই জাদুটোনা, কিছু হলেই কবিরাজের কাছে চলে যায়। আপনি আমার সাথে হয়তো একমত হবেন, এখন তো জাদুটোনার শৈলাভ ঘরে 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 হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব, কেউ রাগ করবেন না। ভিডিওতে কথা একটু বেশি হয়ে গেলে আপনারা রাগারাগি করেন, কষ্ট পান না ভাই। আমি কথাগুলো আপনাদেরকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। আপনার কি একটু ধৈর্য নাই যে কথাগুলো শোনার জন্য? এত ব্যস্ত হয়ে গেছেন আপনি, খারাপ কমেন্ট করার মন মানসিকতা রাখবেন। আমি কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলি, সহজেই যেন আপনি বুঝে নিতে পারেন, সহজেই যেন একটা ইসলামের দিক নির্দেশনা আপনি পেয়ে যান। ওকে ফাইন, এই যে আমরা এমন একটা সময়ে জীবন কাটাচ্ছি, যে সময়ের মধ্যে জাদুটোনা জাহিলিয়ত যুগের মতো হয়ে গেছে, জাহিলিয়তের যুগের মতো হয়ে গেছে। একটু ইদর উদর হলে, 19-20 হলে
জাদুটুনা করে। অনেক মানুষ আছে বংশ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, বংশ বংশ, এক গোষ্ঠীর মানুষ সবাইকে জাদুটুনা করেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, জাদুটুনা করা এটা কুফরি, এটা হচ্ছে কবিরা গুনাহ, বুঝতেছেন? এজন্য কবিরা গুনাহ করে, ধরুন আপনি যদি কারোর জন্য কবিরা গুনাহ তওবা জাদুটুনা করেছেন, কুফরি কালাম করেছেন, ব্ল্যাক ম্যাজিক করেছেন, যেটাই বলেন, করার পরে আপনি মারা গেছেন, কিন্তু যার জন্য কুফরি কালাম করেছেন, যাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন, অলমোস্ট তার কাছে গিয়ে আপনি ক্ষমা চাইতে পারেন নাই, মাফ চাইতে পারেন নাই। ওকে ফাইন, আপনার ইন্তেকাল হয়ে গেছে, আপনার সাথে আজরাইলের দেখা হয়ে গেছে। কথাগুলো ভালো করে শুনবেন। আপনি কারোর জন্য জাদুটুনা করেছেন, কুফরি কালাম করেছেন, তাকে মেরে ফেলার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে ফাইন, প্রিয় দর্শক, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ যদি করার পরে আপনি তার কাছে মাপ চাইতে পারেন নাই, আল্লাহর কাছে তাওবা করতে পারেন নাই, ওই সময়ের মধ্যে যদি আপনার সাথে আজরাইলের দেখা হয়ে যায়, এক কথায় জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো রাস্তা নাই। আমরা সবাই জানি গুনাহ ক্যান্সার হচ্ছে মারাত্মক একটা জিনিস। গুনাহ থাকবে, আপনি জান্নাতের আশা করবেন, এটা হতেই পারে না। এজন্য সবার কাছে আমার ভিডিওটি যারা দেখতেছেন, নিজেকে যদি মুমিন দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, এগুলো করবেন না, এগুলোর কাছেও যাবেন না। আপনি যদি নিজেকে মুমিন মনে করে থাকেন, আর কি, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, কবরের জগতে যদি শান্তিতে থাকতে চান, তাহলে কারো বিপক্ষে কখনো জাদু টোনা কুফরি কালাম এগুলো করে মানুষকে কষ্ট দিবেন না। কারণ আমরা সবাই মৃত্যুবরণ করব। কোরআনুল কারিমের ইনফরমেশন হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনুল কারিমের ইনফরমেশন তত্ত্ব হচ্ছে, মানুষ অবশ্যই অবশ্যই তোমাদের এমন একটা দিন আসবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনুল কারিমের তত্ত্ব রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কুট করে দিয়েছেন যে মানুষ, তোমাদের এমন একটা দিবস আসবে, অচিরেই তোমাদের এমন একটা দিবস আসবে, যেই দিবসে তোমাদের 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে যা যা করেছ সব কিছুর হিসাব আমার সামনে তোমার দিতে হবে। রব্বুল আলামিন বলেছেন, আমাদের রব আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যেই পাঠিয়ে দিয়েছেন, উনি আমাদেরকে মেবি বলেই দিয়েছেন যে মানুষ, তোমাদের সামনে এমন একটা দিবস আমি আনবো, যেই দিবসে তোমাদের প্রতিটি কর্মের, প্রতিটি কাজের, ভালো খারাপ সব কিছুর হিসাব একদিন আমার কাছে তোমাদের দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে জানান করেছেন যে মানুষ ওই কাজগুলো তোমরা কখনো করবে না, করলে তোমাদেরই ক্ষতি হবে। দেখুন, আমরা যদি ভালো কাজ করি ভাই, আমাদেরই উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উপকার নাই। আপনি ভালো কাজ করলে আপনারই লাভ, আপনি জান্নাতের মালিক হবেন, আমি জান্নাতের মালিক হব না, আপনি হবেন। আর হ্যাঁ, আপনি যদি খারাপ কাজ করেন, আপনি জাহান্নামের মালিক হবেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি জ্বলব না ভাই। এজন্য আপনার কবর আপনি একা যাবেন, নো আমি যাব না, আমার কবরে আমি যাব। তাহলে চিন্তা করে দেখুন, এত মানুষকে কষ্ট দিচ্ছেন, জাদুটোনা করতেছেন, কুফরি কালাম করতেছেন, এগুলোর হিসাব কে দিবে? আপনি তো দিবেন। আমি যদি বলি, এই পৃথিবীতে আপনি বেশি দিন থাকতেও পারবেন না, কেননা কেউ থাকতেই পারে নাই। আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি, এই পৃথিবীতে যদি কেউ থাকার অধিকার থাকতো, এই পৃথিবীতে যদি মৃত্যুবরণ না করে কেউ থাকতেন, তাহলে সেটা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি দুনিয়াতে থাকেন নাই, উনি বিদায় নিয়ে গেছেন পৃথিবীর সকল মানুষকে, পৃথিবীর সকল সৃষ্টিকে এতিম করে উনি চলে গেলেন। আর আপনিও থাকবেন না, আমিও থাকবো না, অপশন নাই।
সুযোগ নাই, অচিরেই মৃত্যুবরণ করব আমরা। এজন্য জাদুটুনা করে হোক, আমার কথাগুলো হয়তো আপনাদের একটু কষ্ট লাগতে পারে, কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে, বিদায় সত্য কথা এটাই যে মানুষকে কষ্ট দেওয়া, ব্ল্যাক মিউজিক করে, কুফরি কালাম করে কষ্ট দেওয়া, এটা এজ এ মুমিন হিসাবে কখনো উচিত না। কেন আমাদের পরকাল রয়েছে, আমাদের কবর রয়েছে, আমাদের হাসর নাসর রয়েছে, আমাদের ফুলসিরাত রয়েছে, কত কত কিছু আমাদের সামনে অপেক্ষামান। এখানে আমরা নিজের আমল নামাটা গুনাহ করে করে পূর্ণ করার কোনো মানই হতে পারে না। ও মেরা আজিজও, আসুন, এজন্য জাদুটুনা করে, কুফরি কালাম করে আমরা কাউকে কষ্ট দেব না, এই কথাটা আমি আপনাদেরকে বলেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জাদুটুনা কুফরি কালাম, এটা আমাদের মুসলমান হিসাবে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। জাদুটুনা করে, কুফরি কালাম করে মানুষ মানুষকে কষ্ট দেয়। জাদুটুনা বলতে, কুফরি কালাম বলতে, ব্ল্যাক মিউজিক বলতে কিছু আছে। এজ এ মুমিন হিসাবে এটা আপনার বিশ্বাস রাখতে হবে। সাহাবী কেরাম সেটাকে বিশ্বাস করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রমাণ করে গেছেন, তাবেঈন বিশ্বাস করেছেন ব্ল্যাক মিউজিক জাদুটুনা পৃথিবীতে আছে। তবে তাবেঈন বিশ্বাস করেছেন, আইমে মুজতাহিদিন তারা বিশ্বাস করেছেন, গোস কতব যারা আছে তারা বিশ্বাস করেছেন। আপনি এত বছর পরে আইসা আপনি এখন যুক্তি কাটান, আমি এত বছর পরে আইসা আমরা এখন যুক্তি কাটাই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, এটা আমরা এখন বলি। সো আমি সবার কাছে বলবো আপনার অবশ্যই বিশ্বাস করতে হবে জাদুটনা কুফরি কালাম, এই যে বিষয়গুলো আমাদের সামনে অবশ্যই 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 যে কোনো সময় আসতে পারে, আমাদের ক্ষতি করার জন্য মানুষ করতে পারে। তো যদি আপনার হায়াতের জিন্দিগিতে কোনো সময় আপনার জন্য জাদুটনা কুফরি কালাম কেউ করে থাকে, তখন আপনি কি করবেন? ঘরে বসে আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ জাদুটনা কুফরি কালাম এগুলো কেটে যাবে। ঘরে বসে কিভাবে করবেন আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমলটি করবেন। 1 মিনিটের ভেতরে, 1 সেকেন্ডের ভেতরে আল্লাহ চাইলে আপনাকে ভালো করে দিতে পারেন। জাদুটনা কুফরি কালাম এগুলো আপনার শরীর থেকে দূর হয়ে যেতে পারে, কারণ কুরআনুল কারীম থেকে আপনাকে আমলটি শিখিয়ে দেব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। মানুষ কুরআনুল কারীমের কাছে যাও, আমি সেখানে শিফা রেখে দিয়েছি, যে কোনো চিকিৎসার জন্য কুরআনুল কারীমের কাছে যাও। ওকে ফাইন, এবার আসুন, ধরুন আপনাকে অথবা আপনার ঘরের যে কোনো ব্যক্তিকে জাদুটুনা করে ফেলেছে, কুফরি কালাম করে ফেলেছে। প্রথম নাম্বার, আপনি 1 গ্লাস স্বচ্ছ পানি নেবেন, যেগুলো আপনি ঘরের মধ্যে খেয়ে থাকেন। আচ্ছা, পানি আপনি নিয়ে ফেলেছেন। এখন পানি নেওয়ার পরে ভালো করে উজু করবেন, ভালো করে নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে আপনি উজু করে ফেলবেন। তবে উজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, উজুর শেষে কালিমে শাহাদাত পাঠ করবেন। আচ্ছা, এখন উজু করে ফেলেছেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে কিবলামুখী হয়ে বসে 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 11 বার পাঠ করবেন। এরপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে যে পানিগুলো নিয়েছেন ওই পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন এভাবে। এরপরে আপনি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা আপনি 11 বার তেলাওয়াত করবেন। সেই সূরাটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সই শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহ সহ 11 বার। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস, বিসমিল্লাহ সহ 11 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওকে ফাইন, 11 বার পাঠ করবেন। আমি 2-1 বার করে উচ্চারণ করে দিয়েছি, তেলাওয়াত করে দিয়েছি, সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন। ওকে ফাইন। এরপর একটি দোয়া 7 বার পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওকে, এবার
আপনার সূরা পাঠ করা হলো, দোয়াটি পাঠ করেছেন, পানি যেগুলো নিচে 3টি ফু দিবেন এভাবে। এরপরে শেষ আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবে। পাঠ করে যে পানিগুলো নিয়েছেন ওই পানির মধ্যে 3টি ফু দিবেন। এখন আমলটা আপনার কমপ্লিট হয়ে গেছে। কিছু পানি যে ব্যক্তিকে জাদুটুনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, তাকে সকাল বিকাল পান করাবেন। আর কিছু পানি বালতির মধ্যে দিয়ে মিশিয়ে দিয়ে, এক বালতি পানির মধ্যে অল্প পানি মিশিয়ে দিবেন। এরপরে ওই পানিগুলো দিয়ে তাকে গোসল করাবেন। ইনশাল্লাহ দেখেন 3 দিন, 1 দিন, 1 মিনিট অথবা 21 দিন আমলটি করে দেখুন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। জাদু টুনা কুফরি কালাম নিমিশেই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো ব্যক্তি জাদু টুনা করে আপনাকে ক্ষতি করতে পারবে না। অত্যন্ত শক্তিশালী আমল না? এখনই আপনি ভিডিওটি ডাউনলোড করে রেখে দিন, অথবা আপনি শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে আপনি রেখে দিতে পারেন। আপনার জীবনে যে কোনো সময় কাজ আসতে পারে ইনশাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।